Class 11 Grammar Practice Set number 1. He did not like তিনি পছন্দ করতেন না হার তার পুয়ার ইলিটারেট রিলেটিভস তার গরিব অশিক্ষিত আত্মীয়দের হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো তার বাংলোর চারপাশে ঘোরাফেরা করুক। তিনি চাইতেন না যে তার অর্থাৎ লক্ষ্মীর মোহনলাল চাইতেন না যে লক্ষ্মীর গরিব অশিক্ষিত আত্মীয় স্বজনরা তার বাংলোর চারপাশে ঘোরাফেরা করুক, মানে তার বাংলোয় আসুক। এটা নেগেটিভ সেন্টেন্সে আছে, এটাকে আমাদের এফার্মেটিভ করতে হবে। দেখো, একটা নেগেটিভ সেন্টেন্সকে যদি এফার্মেটিভ করতে হয়, না বাচক বাক্যকে হ্যাঁ বাচক, তাহলে প্রথমেই আমাদেরকে কিন্তু একটা ওয়ার্ডকে চুজ করতে হবে। আমরা কোন ওয়ার্ডটাকে চুজ করব? আমরা লাইক ওয়ার্ডটাকে চুজ করব। লাইক পছন্দ করা। এর অপোজিট হচ্ছে অপছন্দ করা, ডিসলাইক। দেখো, ডিড পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে। তাহলে আমরা ডিড নট লাইক পছন্দ করতেন না, এই যে অংশটা রয়েছে এটাকে আমরা করে দেব অপছন্দ করতেন, পাস্ট টেন্সে রাখবো কিন্তু টেন্সটা যেমন ঠিক থাকে। তাহলে হি ডিসলাইকড তিনি অপছন্দ করতেন হার পুয়ার ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো তিনি অপছন্দ করতেন তার গরিব অশিক্ষিত আত্মীয়দের তার বাংলোর কাছাকাছি আসা। তো ডিড নট লাইক পছন্দ করতেন না, এর অপোজিটে আমরা করলাম ডিসলাইকড। যেহেতু ডিড পাস্ট টেন্সে আছে তাই আমরা ডিসলাইকটাকেও পাস্ট টেন্সে করে দিলাম, ডিসলাইকড। তাহলে মোহনলাল পছন্দ করতেন না যে তার স্ত্রী অর্থাৎ লক্ষ্মীর গরিব অশিক্ষিত আত্মীয় স্বজনরা তার বাংলোতে আসুক। পছন্দ করতেন না সেটাকে আমরা করলাম তিনি অপছন্দ করতেন, ব্যাস এইটুকুই। নেক্সট 2 নম্বর, হি নোটিসড দ্য আনঅকুপাইড বার্থ। হি নোটিসড সে লক্ষ্য করেছিল, দ্য আনঅকুপাইড অনধিকৃত যে জায়গাটা কেউ দখল করেনি, বার্থ একটা সিট ট্রেনের, নেগেটিভে আছে, অ্যাকচুয়ালি এফার্মেটিভ আছে, নেগেটিভ করতে হবে। তাহলে দেখো আমরা এখানেও একটা ওয়ার্ড নিয়ে নিচ্ছি, আনঅকুপাইড। এই যে ওয়ার্ডটা রয়েছে আনঅকুপাইড, এটাকে আমরা আন্ডারলাইন করলাম, আনঅকুপাইড অনধিকৃত, মানে যে জায়গাটা দখল করা হয়নি। আনঅকুপাইডের অপোজিট হচ্ছে অকুপাইড। তাহলে হি নোটিসড দ্য বার্থ সে লক্ষ্য করেছিল বার্থ ট্রেনের সিটটি, হুইচ ওয়াজ নট অকুপাইড যেটা ছিল না অধিকৃত। হি নোটিসড দ্য বার্থ হুইচ ওয়াজ নট অকুপাইড, আনঅকুপাই তার অপোজিট অকুপাই, পাস্ট টেন্সে আছে তাই আমরা ওয়াজ নট অকুপাইড করলাম। নেক্সট, হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি। তিনি খুব কম, প্রায় না বললেই চলে, স্পোক হিন্দুস্তানি বলতেন হিন্দুস্তানের যে ভাষা, তখনকার দিনে ভারতবর্ষ পরাধীন ছিল তাই হিন্দুস্তানি, হিন্দি ল্যাঙ্গুয়েজটা হিন্দুস্তানি। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে স্পোক ওয়ার্ডটাকে আমরা নিয়ে নিলাম, স্পোক ভার্ব পাস্ট টেন্সে রয়েছে। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, হি আমাদের সামনে সাবজেক্ট, রেয়ারলি অ্যাকচুয়ালি অ্যাডভার্ব, হিন্দুস্তানি হলো অবজেক্ট। আমরা অবজেক্টকে সামনে নিয়ে এলাম। হিন্দুস্তানি যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, ওয়াজ, অ্যাডভার্ব লিখে দিলাম রেয়ারলি, স্পিক স্পোক স্পোকেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। হিন্দুস্তানি ওয়াজ রেয়ারলি স্পোকেন বাই হিম, কমপ্লিট। নেক্সট, দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলালস স্যাং ফ্রয়েড। দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন ট্রেনের পৌঁছে যাওয়া, ডিড নট ডিস্টার্ব ব্যাঘাত করেনি স্যার মোহনলালের স্যাং ফ্রয়েডকে। স্যাং ফ্রয়েড মানে হচ্ছে ওই দ্য অ্যাবিলিটি টু কিপ কাম, স্পেশালি ইন এ মোমেন্ট অফ হারি, তাড়াহুড়োর সময়ে নিজের মনটাকে শান্ত রাখা।
তাহলে দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন পুরোটা সাবজেক্ট, দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন সাবজেক্ট, ডিড নট ডিস্টার্বটাকে আমরা ভার্ব হিসেবে নিয়ে নিচ্ছি, নেগেটিভ ওয়ার্ডস একসাথে নিয়ে নিচ্ছি। স্যার মোহনলাল স্যাং ফ্রয়েড, এই অংশটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্টকে সামনে নিলাম, স্যার মোহনলাল স্যাং ফ্রয়েড, যেহেতু ডিড পাস্ট টেন্সে আছে সেহেতু নেগেটিভ থাকায় ওয়াজ নট, স্যার মোহনলাল স্যাং ফ্রয়েড ওয়াজ নট, ডিস্টার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডিস্টার্বড, তারপর বাই, তারপর সাবজেক্ট দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন। স্যার মোহনলাল স্যাং ফ্রয়েড ওয়াজ নট ডিস্টার্বড বাই দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন। নেক্সট দেখো আছে স্প্লিট। স্প্লিট অ্যাকচুয়ালি হচ্ছে জয়নিংয়ের অপোজিট। জয়নিংয়ে যেখানে দুটো সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে করি, স্প্লিটে আমরা কি করি, একটা সেন্টেন্সকে দুটো সেন্টেন্সে করে দিই। বেশ কিছু নিয়ম আছে। দেখো এটা জিমি ভ্যালেন্টাইন থেকে আছে। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, সে তার সুটকেসটা টেবিলের উপর নামিয়ে রেখেছিল। অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, এবং এটাকে একদম খোলামেলাভাবে খুলে দিয়েছিল, মানে সমানভাবে সমতলভাবে খুলে দিয়েছিল। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল। স্প্লিট করার নিয়ম হচ্ছে তোমাকে ভার্বটাকে আন্ডারলাইন করতে হবে প্রথমে। সেট 1 নম্বর ভার্ব, 2 নম্বর ভার্ব ওপেন্ড। তো প্রথমে কোনটা, প্রথমে আগে সেট করেছে তারপর ওপেন করেছে। তাহলে আমরা করলাম হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, হি সাবজেক্ট, সেট ভার্ব, হিজ সুটকেস অবজেক্ট, অন দ্য টেবিল কমপ্লিমেন্ট। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল 1 নম্বর সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্স হি ওপেন্ড ইট আউট ফ্ল্যাট। হি ওপেন্ড, আমরা ভার্ব ছিল আমাদের সামনে, হি ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, সেটাকে খুলেছিল সমতলভাবে। নেক্সট নাম্বার 6, লেডিলাল ওপেন্ড দ্য ব্রাশ ক্যারিয়ার। লেডিলাল ওপেন্ড খুলেছিলেন দ্য ব্রাশ ক্যারিয়ার, একটা ব্রাশ অর্থাৎ পিতলের একটা টিফিন ক্যারিয়ার ছিল তার সামনে। অ্যান্ড টুক আউট, এবং বের করেছিলেন এ বান্ডেল অফ ক্র্যাম্পড চাপাটিস, এক বান্ডেল ক্র্যাম্পড, একটু দুমড়ে গেছে মুচড়ে গেছে, চাপাটিস রুটির মতো কিছু একটা খাবার। এটা সিম্পল সেন্টেন্সে আছে, সিম্পল সেন্টেন্সে করতে হবে। দেখো সেন্টেন্সটা অ্যাকচুয়ালি আছে কম্পাউন্ড সেন্টেন্সে, মাঝে রয়েছে অ্যান্ড, এদিকে একটা প্রিন্সিপাল ক্লজ, পুরোটাই লেডিলাল ওপেন দ্য ব্রাশ ক্যারিয়ার, পুরোটাই প্রিন্সিপাল ক্লজ, এবং টুক আউট এ বান্ডিল অফ ক্র্যাম্পড চাপাটিস, টুক আউট আ বান্ডিল অফ ক্র্যাম্পড চাপাটিস, এখানে অ্যাকচুয়ালি সি সাবজেক্ট যেটা আছে সেটা একটু উজ্জে আছে, সি টুক আউট আ বান্ডিল অফ ক্র্যাম্পড চাপাটিস। তো কম্পাউন্ড সেন্টেন্সকে যদি সিম্পল সেন্টেন্স করতে হয় তাহলে আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে কোন ভার্বটা আগে হয়েছে। প্রথমে কিন্তু ওপেন, প্রথমে কিন্তু খুলেছিলেন, তারপর বের করেছিলেন, এইটা 2 নম্বরে ভার্বটা আছে। তাহলে যে ভার্বটা প্রথমে হয়, যে যার কাজ, তাকে আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে আসব। ওপেন করলাম, তার সাথে আইএনজি যোগ করব। ওপেনিং, খুলে, কি খুলে, দ্য ব্রাশ ক্যারিয়ার, ওপেনিং দ্য ব্রাশ ক্যারিয়ার, ব্রাশ ক্যারিয়ার খুলে, কমা, লেডিলাল টুক আউট, লেডিলাল বের করেছিলেন, কি বের করেছিলেন, এ বান্ডিল অফ ক্র্যাম্পড চাপাটিস। তাহলে আরেকবার দেখে নাও, সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। কম্পাউন্ডকে আমরা যখন সিম্পল করব তখন দুটো ভার্বকে লক্ষ্য রাখব। প্রথমে যে ভার্বটা হয়েছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ করব। ওপেন্ড পাস্ট টেন্সে ছিল, প্রেজেন্ট ফর্ম নিয়ে এলাম ওপেন, তার সাথে আইএনজি যোগ করলাম ওপেনিং। তারপর যেটা হয়েছে, যে কাজটা হয়েছে সেইটাকে দিলাম ওপেনিং। কি ওপেনিং করা হয়েছে, দ্য ব্রাশ ক্যারিয়ার, তারপর একটা কমা, তারপর সাবজেক্ট লেডিলাল, তারপর ভার্ব টুক আউট, কি বের করেছিলেন, এ বান্ডিল অফ ক্র্যাম্পড চাপাটিস। নেক্সট একই রুল ফলো করে আরেকটা সিম্পল সেন্টেন্সকে, আরেকটা কম্পাউন্ডকে আমরা সিম্পল সেন্টেন্সে করব। হি গট হিজ কি, সে তার চাবিটা নিয়েছিল। অ্যাকচুয়ালি গট এখানে টুক সেন্সে কাজ করছে। হি গট হিজ কি, সে তার চাবিটা নিয়েছিল। অ্যান্ড ওয়েন্ট আপস্টিয়ার্স, এবং উপরের তলায় গেছিল। অ্যাকচুয়ালি জিমি, দেখো এখানে গট আছে 1 নম্বর ভার্ব, তারপর কিন্তু ওয়েন্ট আছে,
2 নম্বর ভার্ব। তাহলে গট পাস্ট টেন্সে রয়েছে, গটের প্রেজেন্ট ফর্ম গেট, তার সাথে আইএনজি যোগ করব। কিন্তু গেটের সাথে যখন আইএনজি যোগ করি তখন আমরা কিন্তু দুটো টি পেয়ে যাই, গেটিং, GETTING। গেটিং হিজ কি, চাবিটা নিয়ে বা চাবিটা পেয়ে, গেট মানে পাওয়া, চাবিটা পেয়ে হি ওয়েন্ট আপস্টেয়ার্স, সে গেছিল উপরের তলায়। গেটিং হিজ কি, চাবিটা সে পেয়ে হি ওয়েন্ট আপস্টেয়ার্স। কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কিসে করলাম, সিম্পলে। দেখো আগেরটার মতোই কিন্তু এটা হয়ে গেছে। নেক্সট, আ ইয়াং লেডি ক্রসড দ্য স্ট্রিট, একটা যুবতী মহিলা রাস্তাটা পেরিয়ে গেল। কমপ্লেক্স সেন্টেন্সে করব, অ্যাকচুয়ালি সিম্পলে আছে। একটা সিম্পল সেন্টেন্সকে যখনই আমরা কমপ্লেক্স করব তখন একটা ক্লজ আমাদেরকে কিন্তু বাড়তি নিয়ে আসতে হবে। একটা সিম্পল সেন্টেন্স সাধারণত একটা প্রিন্সিপাল ক্লজই থাকে, তার মধ্যে একটাই, তো তার মধ্যে একটা প্রিন্সিপাল নিয়ে আসবো এবং একটা সাবঅর্ডিনেট। দেখো এই যে ইয়াং ওয়ার্ডটা রয়েছে এটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে সেপারেট করতে হবে। অ্যাডজেক্টিভটাকে আমরা সেপারেট করে নিলাম। এ লেডি হু ওয়াজ ইয়াং, যেহেতু পাস্ট টেন্সে আছে ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেহেতু আমরা করলাম কি, এ লেডি হু ওয়াজ ইয়াং ক্রসড দ্য স্ট্রিট, একজন মহিলা যে ছিল ইয়াং, যুবতী, ক্রসড দ্য স্ট্রিট, রাস্তাটা ক্রস করলো। এই হু ওয়াজ ইয়াং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এ লেডি ক্রসড দ্য স্ট্রিট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং তার উপর নির্ভর করে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তাহলে এ ইয়াং লেডি ক্রসড দ্য স্ট্রিট, একটি যুবতী মহিলা রাস্তাটা পেরিয়েছিল, এটাকে আমরা ভেঙে নিলাম। এ লেডি হু ওয়াজ ইয়াং ক্রসড দ্য স্ট্রিট। নেক্সট 9 নম্বর, হোয়ার ওয়ার ইউ বিফোর হি আস্কড সিদ্ধা। হোয়ার ওয়ার ইউ বিফোর, তুমি এর আগে কোথায় ছিলে। হি আস্কড সিদ্ধা, সে জিজ্ঞাসা করেছিল সিদ্ধাকে। ন্যারেশন চেঞ্জ। দেখো যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই যে সেন্টেন্স রয়েছে এটা কোন সেন্টেন্স। এটা অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, কারণ এখানে প্রশ্ন করা যেটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। হি আস্কড সিদ্ধা থেকে গেল এই অংশটা। অ্যাকচুয়ালি এই যে আস্কড রয়েছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং এই যে পুরো স্পিচটা রয়েছে, পুরো স্পিচ হচ্ছে রিপোর্টেড স্পিচ। ভালো করে দেখো, হি আস্কড সিদ্ধা থেকে গেল হি আস্কড সিদ্ধা। এরপর যেহেতু WH যুক্ত ওয়ার্ড রয়েছে হোয়ার, সেহেতু আমরা কোনো লিঙ্কার নিলাম না। ইফ বা ওয়েদার বসাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে, WH ওয়ার্ড থাকার জন্য কোনো লিঙ্কার আমরা নিচ্ছি না। হি আস্কড সিদ্ধা হোয়ার, হি সে, অর্থাৎ সিদ্ধাটা আমরা ব্র্যাকেটে লিখে নিলাম এই কারণে, হি বলতে এখানে মিস্টার কে আছে বলো, মিস্টার শিবশঙ্কর। হি এখানে মিস্টার শিবশঙ্কর, তাই এই হিটার জায়গায় আমরা বসিয়ে দিলাম সিদ্ধা। যেহেতু দেখো রিপোর্টেড স্পিচ অলরেডি পাস্ট টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্বও রয়েছে পাস্ট টেন্সে, তাই পুরো স্পিচটা আমাদের চলে এলো কিসে, পাস্ট পারফেক্টে। হোয়ার হি অর্থাৎ সিদ্ধা, ওয়েরটা হয়ে গেল হ্যাডবিন, ওয়ের হয়ে গেল হ্যাডবিন, বিফোর কিন্তু বিফোরই রয়ে গেল। অ্যাগো থাকলে বিফোর হয়, বিফোর থাকলে কিন্তু বিফোরই থেকে যাচ্ছে। নেক্সট লাস্ট কোয়েশ্চেন, আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিজ লাইন্স, লক্ষ্মী আস্কড। একই কোশ্চেন, একই আমাদের সেন্টেন্স ইন্টারোগেটিভ। তাহলে লক্ষ্মী আস্কড, সেড বা সেড টু জায়গায় আস্কড বসে, কিন্তু এখানে আস্কডই রয়েছে, কোনো অসুবিধা নেই। লক্ষ্মী আস্কড
ইফ, লিঙ্কার হলো আমাদের সামনে ইফ, ইফ হলো লিঙ্কার। ইফ লিঙ্কার বসার পরই সাবজেক্ট বসে যাচ্ছে। ইফ দ্য ট্রেন্স, ইফ দ্য ট্রেন্স, এই যে আর ছিল রিপোর্টিং, অ্যাকচুয়ালি রিপোর্টের স্পিচে যেটা আর ছিল প্রেজেন্ট ফর্মে, সেটা আমাদের ইনডাইরেক্ট স্পিচ যখন করছি তখন পাস্ট টেন্সে চলে গেল, কারণ এটা পাস্ট টেন্সে আছে, পাস্টে আছে, সুতরাং প্রেজেন্ট পাস্টে চলে আসবে আবার। ইফ দ্য ট্রেন্স ওয়ার ভেরি ক্রাউডেড অন দিস, যেটা ছিল সেটা হয়ে গেল দোজ, অন দোজ লাইন্স। আর দ্য ট্রেন্স ভেরি ক্রাউডেড অন দোজ লাইন্স। তাহলে দেখে নাও আমরা কি কি করলাম। আমরা করলাম একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তারপরে করলাম নেগেটিভ, দুটো ভয়েস চেঞ্জ করে নিয়েছি, এরপরে স্প্লিট করেছি একটা, তারপর পরপর দুটো সিম্পল সেন্টেন্স শিখেছি, এরপর শিখলাম কমপ্লেক্স, তারপর দুটো আরও নেরেশন চেঞ্জ। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা একটু ডিফারেন্ট জিনিস শিখব। চলো একটু দেখে নাও ভালো করে সবাই।